আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে কুশি কাঁটা দিয়ে এই বেল্টটি আমি তৈরি করেছি। তো এই বেল্টটি তৈরি করার জন্য এখানে আমি 2.5 mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আর সুতা হিসেবে এখানে আমি সামারিন সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাজিক রিং করেও কাজটা করতে পারবেন। তো স্লিপ নট করার পরে এখানে শুরুতে আমি 9টা চেন করে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু এই ধরনের বেল্টের আরও কয়েকটা ভিডিও আছে, আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো এখানে শুরুতে আমি 9টা চেন করলাম। এবার একদম লাস্টে যে চেনটা আছে এই যে ওই চেনের মাঝখানে আমি সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। এবার এই সার্কেলের মাঝখানে কাজটা করব। তো এই জন্য শুরুতে এখানে আবার 3টা চেন করে নিব। 2 3টা চেন করলাম। 3টা চেন করার পরে এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলের মাঝখানে এবার আমি 15টা ডাবল ক্রোশেট করে নেব। মানে টোটাল আমার 16টা ডাবল ক্রোশেট লাগবে। তো আমি যদি 15টা ডাবল ক্রোশেট করি আর শুরুতে যে 3টা চেন করেছি ওই 3টা চেন ইকুয়াল টু যদি আমি একটা ডাবল ক্রোশেট ধরি তাহলে কিন্তু আমার টোটাল 16টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে আমি দেখুন অফ ক্যামেরা টোটাল 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে নিয়ে আবার শুরুতে এখানে 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার আমি একটা চেনে ঘর তৈরি করব, এই জন্য আরও একটা চেন করলাম। টোটাল 4টা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে কিন্তু একটা চেনে একটা ঘর তৈরি হলো। আবার দেখুন একটা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। এবার আমি প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করব, কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেটের আগে একটা একটা বাতি চেন করব, তাহলে কিন্তু একটা ঘরের মতো তৈরি হবে। দেখুন একটা চেন, দেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে 16টা ঘরে টোটাল 16 বার কাজটা করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এই যে দেখুন খুবই সহজ লাইনটা, এই যে সুতোটা কিন্তু আমার উপরের দিকে আছে, কিন্তু এই যে একটা চেনে যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আমার সুতোটা নিয়ে নিতে হবে। তো এই জন্য ওই ঘরের মাঝখান থেকে সুতোটা মানে কাঁটাটা নিয়ে আমি সুতোটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার এখানে আমি শুরুতে 3টা চেন করে ঠিক পাশে যে একটা চেনের ঘর আছে এই যে ওই ঘরের মাঝখানে আবার সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 3টে চেন করে এই যে পাশে যে আবার একটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করে 3টে চেন করে প্রত্যেকটা ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নিতে হবে। এই যে ঠিক এভাবে করে আমি কাজটা করে নিচ্ছি। আবার 3টে চেন করে পাশের একটা চেনে ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবার 3টে চেন করে পাশে যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এইভাবে করে লাস্টের দিক থেকে দেখুন আমি 1টা 2টা 3টা ঘর বাদ দিয়ে এই যে 4 নাম্বার যে ঘরটা আছে এই ঘর পর্যন্ত 3টে চেন করে প্রত্যেকটা ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি 3টা ঘর বাকি রেখেছি। তো এখানে 3টা ঘর বাকি রাখার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করতে হবে। তো এই জন্য এখানে শুরুতে আবার 9টা চেন করে নিচ্ছি। তো শুরুতে যেভাবে 9টা চেন করে কাজটা শুরু করেছিলাম এই জন্য আবার এখানে 9টা চেন করলাম। 9টা চেন করে এই যে লাস্টের যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট বা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। তো এখানে কিন্তু আবার একটা ঘর তৈরি হয়েছে। তো ঠিক যেভাবে এই মাত্র যে 3টা লাইন করেছে ওইভাবে করে কিন্তু এই 9টা চেনে ঘরের মাঝখানে আবার কাজটা করে নিতে হবে। মানে শুরুতে আবার 3টা চেন করলাম, 3টে চেন করে এই যে 9টা চেনে যে ঘরটা তৈরি করেছি ওই ঘরের মাঝখানে আবার টোটাল 15টা ডাবল ক্রোশেট করব। তো 15টা ডাবল ক্রোশেট আর ওই 3টে চেন মিলে কিন্তু আবার 16টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আবার ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি, টোটাল কিন্তু এখানে আমার 16টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার সুতাটা আমি দেখুন কোথাও জয়েন না করে এখান থেকে আবার পরবর্তী লাইনে কাজটা শুরু করছি। শুরুতে 3টে চেন করলাম একটা ডাবল ক্রোশেটের জন্য, এবার একটা চেন করলাম একটা ঘরের জন্য। এরপর ঠিক পাশের চেনে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার একটা চেন করে ঠিক পাশের চেনে একটা বার সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। ঠিক আগের মতো করে কিন্তু এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিতে হবে। মানে একটা চেন করতে হবে, পাশের চেনে একটা ডাবল ক্রোশেট করতে হবে, আবার একটা চেন করে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে টোটাল 16 বার আবার কাজটা করে নিতে হবে। দেখুন আবার পুরোটা কাজ করে নিয়েছি। এবার আবার 3টে চেনের ওই কাজটা করে নেব। তো এই জন্য আবার শুরুতে এই যে একটা চেনে ঘরের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ বা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আসতে হবে।
এই যে নিয়ে আসলাম। এবার এখানে আবার 3টা চেইন করে এই যে একটা চেনে যে ঘর আছে পরবর্তী ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন। এখানে যেহেতু 16টা ডাবল ক্রোশেটের আগে প্রত্যেকবার একটা একটা বাড়তি চেইন করেছি, এর জন্য কিন্তু মানে এখানে 16টাই ঘর হয়েছে। আবার দেখুন 3টা চেইন করে পাশে যে একটা চেনে ঘর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবার একটা 3টে চেইন করে সুতাটা পরবর্তী ঘরে জয়েন করলাম। এবারও কিন্তু ঠিক সেমভাবে এই যে 3টা ঘর বাদ দিয়ে এই সাইডের 4 নাম্বার যে ঘরটা আছে ওই ঘর পর্যন্ত এই কাজটা আমি কন্টিনিউ করে যাব। তো করে নিয়েছি। এখানে কিন্তু আমি 3টা ঘর বাকি রেখেছি। এই 3টা ঘর কিন্তু আবার এখানে 9টা চেইন করে লাস্টের চেনের সুতাটা জয়েন করার জন্য, মানে এখান থেকে আবার পরবর্তী রাউন্ডটা আমার শুরু হবে। তো এখানে আবার 9টা চেইন করে এই যে একদম শুরুর যে একটা চেনের ঘর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে 2বার কিন্তু আমি কাজটা অলরেডি করে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমি সুতাটা কোনো কিছুর সাথে জয়েন করিনি। আবার দেখুন এখান থেকে আবার পরবর্তী লাইনে কাজটা শুরু করছি ঠিক আগের মতো করে। শুরুতে 3টে চেইন করে এই ঘরের মাঝখানে টোটাল 15টা ডাবল ক্রোশেট করতে হবে। খুবই সহজ, একটু খেয়াল করলে কিন্তু খুব সহজে পেরে যাবেন। তো দেখুন 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার পরবর্তী লাইনটাও করব। এই যে একটু যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু বাঁকা বাঁকা হচ্ছে। আবার পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে 3টে চেইন করব। 3টে চেইন করলাম একটা ডাবল ক্রোশেটের জন্য, একটা বাড়তি চেনের জন্য, একটা বাড়তি ঘরের জন্য একটা বাড়তি চেন। এরপর ঠিক পাশের ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটা বাড়তি চেন করে পাশের ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আবার এই পুরো লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। একটা বাড়তি চেন, একটা ডাবল ক্রোশেট। তো দেখুন পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমার সুতাটা আমি জয়েন করব। এই যে শুরুর যে কাজটা করেছিলাম ওইখানে আমি সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য এখানে যে 3টা চেনে ঘর আছে এর 1টা 2টা 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে দেখুন শুরুর ক্ষেত্রেই কিন্তু জাস্ট এই যে 3বার করার পরে সুতাটা জয়েন করেছি, বাট এর পরবর্তী কিন্তু প্রত্যেক একবার করেই কিন্তু জয়েন করতে পারবেন। তো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আবার 3টে চেনে ঘরের ওই লাইনটা করব। এজন্য এখান থেকে আমি আবার শুরুতে 3টে চেন করব। 3টে চেন করে এই যে একটা চেনে যে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আবার একটা 3টে চেন করে পরবর্তী যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। ঠিক আগের মতো করে কিন্তু আবার কাজটা করতে হবে। 3টে চেন, একটা চেনে ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আবারও কিন্তু দেখুন একদম কাজটা কন্টিনিউ করব। এই যে লাস্টের 3টা ঘর বাদ দিয়ে এই যে 4 নাম্বার যে ঘরটা আছে ওই ঘর পর্যন্ত কাজটা আমি কন্টিনিউ করব। তো এই একই নিয়মে আমি আরও একটা প্যাটার্ন করে নিব, মানে এইটা কমপ্লিট করে আরও একটা কিন্তু একটা চেনের যে ঘরটা ওই লাইন পর্যন্ত আরও একটা প্যাটার্ন আমি করে নেব। দেন আমি দেখিয়ে দেবো কিভাবে আর একটা প্যাটার্নের সাথে সুতোটা জয়েন করতে হয়। তো দেখুন এখানে আর একটা প্যাটার্ন মানে অর্ধেকটা আমি করে নিয়েছি, মানে একটা চেনে ঘর পর্যন্ত করে নিয়েছি। এবার সুতোটা জয়েন করব। তো জয়েন করার জন্য এই যে সেকেন্ড যে প্যাটার্নটা ছিল ওই সেকেন্ড প্যাটার্নের মাঝখানে সুতোটা জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য এই যে দেখুন শুরুতে একটা, দুইটা, তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেট করে। তো যদি একটু খেয়াল করে দেখুন আমার প্যাটার্নগুলো কিন্তু আড়াআড়ি জয়েন হচ্ছে। থার্ড যে লাইনটা করেছি এই লাইনটা আমি প্রথম প্যাটার্নের সাথে জয়েন করেছি, আবার মানে 4 নাম্বার যে প্যাটার্নটা করেছি এটা কিন্তু আমি সেকেন্ড লাইনের সাথে জয়েন করেছি, মানে কিন্তু আড়াআড়িভাবে কিন্তু আমার এই জয়েনিংটা হচ্ছে। তো এইভাবে করে আসলে কিন্তু এই পুরো প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে। ঠিক যতটা লম্বা করতে চান আপনারা বেলটা ওই হিসেব করে কিন্তু এখানে প্যাটার্নগুলো মানে ঘরগুলো আস্তে আস্তে বাড়িয়ে এই বেলটা তৈরি করে নিতে হবে। তো তৈরি করে নিয়েছি এই বেলটি। তো এই বেলটি কিন্তু আমি 2টা কালারের সুতা দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এক কালারের সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।